ঈদের যে 3 দিন সময় ছিল, এই সময় এদিক সেদিক দৌড়াদৌড়িতে সময় শেষ। এরপরে শেষ হয়ে গেল ছুটি, চলে আসলাম কর্মস্থলে। কর্মস্থলে একা সময় পার করছিলাম। কর্মস্থল থেকে বাসা, বাসা থেকে কর্মস্থল। বাসায় একা একা থাকতে কেন যেন মনে হলো মিষ্টি কিছু একটা বানিয়ে খাই। ফ্রিজ খুলে এদিক সেদিক দেখলাম তেমন কিছুই নেই। চোখে পড়ল লাচ্ছা সেমাই। তাই মনে করলাম ফ্রিজে দুধ আছে, দুধ দিয়ে আজকে আমি লাচ্ছা সেমাইটা বানিয়ে খাবো। তাই বন্ধুরা লাচ্ছা সেমাইয়ের আয়োজন করলাম। এর জন্য প্রথমে আমি দুধ নিলাম, দুধ গরম করে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম কিশমিশ, বাদাম। কিশমিশ বাদামটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে দুধটা ফুটে গেলে এরপর আমি পরবর্তী সেমাই দেওয়ার জন্য অপেক্ষা করব। লাচ্ছা সেমাইটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এই লাচ্ছা সেমাইটা আমি এর ভিতরে দিয়ে দিব। বন্ধুরা আমি এখন আমার এই কষ্টের এই রান্নাটা আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। জানি না রান্নাটা কেমন হয়েছে। চাকরিজীবী ছেলেদের রান্না খুব একটা ভালো হয় না এবং খুব একটা স্বাদও হয় না। তবুও যদি বন্ধুরা আমার এই রেসিপিটা বা সেমাই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।